ছোট 1 টাকার কয়েন নিতে অস্বীকার করছে দোকানদার। এই কয়েন কি তবে বৈধ নয়? এবারই ছোট কয়েন নিয়ে সতর্ক বার্তা জারি করলো রিজার্ভ ব্যাংক। কয়েন নিতে অস্বীকার করলেই হতে পারে কঠিন শাস্তি। আর কি জানালো আরবিআই, শুনুন। বাস, অটোয় ভাড়া মেটাতে বা কোনো কেনাকাটা করার সময় ছোট 1 টাকার কয়েন নিয়ে সমস্যায় পড়তে হয় অনেককে। এমনকি বেশ কিছু জায়গায় ছোট 1 টাকার কয়েন বাজারে চলছে না বলেও পোস্টার টাঙিয়ে রাখেন অনেকে। বিশেষত কলকাতা পেরোলেই 1 টাকার ছোট কয়েন নিতে অস্বীকার করছেন বেশ কিছু দোকানি এবং গাড়ির চালকেরা। ফলে অহেতুক হয়রানি হতে হচ্ছে বেশ কিছু মানুষকে। বহু ক্রেতা বা যাত্রীর অভিজ্ঞতা এমনটাই। তাহলে কি সত্যি এই কয়েনগুলি বাতিল করে দিয়েছে রিজার্ভ ব্যাংক? এ বিষয়ে এবার নিজেদের বক্তব্য নিশ্চিত করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাদের তরফে জানানো হয়েছে, ভারতে এই মুহূর্তে 50 পয়সা থেকে শুরু করে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার কয়েন প্রচলিত রয়েছে। কয়েনগুলির একাধিক নকশাও বাজারে উপলব্ধ। এবার প্রশ্ন, এই কয়েনগুলি আদৌ বৈধ কিনা? এ প্রসঙ্গে আরবিআইয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, শুধুমাত্র 25 পয়সা বা তার নিচের মূল্যের কয়েন নিষিদ্ধ করা হয়েছে। তার উপরে কোনো কয়েনে কোনো বিধি নিষেধ নেই। তবে বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে শহরাঞ্চলে, বিশেষ করে বড় বড় বাজারে বা দোকানে ছোট 1 টাকার কয়েন নিয়ে কোনো সমস্যা না থাকলেও গ্রাম এবং মফস্বলের দোকানদার, গাড়ির ড্রাইভাররা গুজবের দ্বারা প্রভাবিত হয়ে এই কয়েন গ্রহণ করতে চান না। উল্লেখ্য, সরকারি নিয়মানুযায়ী দেশের সমস্ত ব্যাংক ও পোস্ট অফিসে এই কয়েন জমা করা যেতে পারে। এছাড়াও পোস্ট অফিস থেকে কিছু কিনতে এই টাকা ব্যবহার করতে পারেন দেশের নাগরিকরা। এ প্রসঙ্গে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আরবিআই জারি করা সব কয়েন দেশে এখনো পুরোপুরি বৈধ। সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় একেবারেই। তবে এখন দেখার এমন সিদ্ধান্তে কতটা সচেতন হয় দেশের নাগরিক। ফিউরো রিপোর্ট, টক টু টাইম।